আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মমতা রেসিপিতে থাকছে ডিমের ঝোল রান্নার রেসিপি। খুব সহজভাবে আমি রান্নাটি করে দেখাবো। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই রান্নাটি করতে পারবেন। চলুন ভিডিওটি দেখে নিই। প্রথমে আমরা আলু ও ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আলুগুলো ছোট সাইজ করে ভেঙে নিয়েছি। এখানে আমরা হাফ কেজি পরিমাণ আলু নিয়েছি। এর জন্য মশলা হিসাবে মাঝারি সাইজের 4টি পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি। সাদা এলাচ ও জিরা পেস্ট করে নিয়েছি 1 টেবিল চা চামচ। আদার পেস্ট নিয়েছি 1 টেবিল চা চামচ। রসুনের থেতো করে নিয়েছি 1 চামচ। ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 টেবিল চা চামচ। হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চা চামচ। লবণ নিয়েছি 1.5 চামচ। ছোট সাইজের 2টি তেজপাতা কেটে নিয়েছি। শুকনো মরিচ নিয়েছি 8টি। ছোট সাইজ দারুচিনি 2টি ভেঙে নিয়েছি। জিরা নিয়েছি 1 টেবিল চা চামচ। তেল পরিমাণ মতো দিতে হবে, তবে মরিচের ঝাল বুঝে মরিচ ও লবণ কম বেশি হতে পারে। এবারে রান্নাটি দেখে নিই। একটি পাতিলে মিডিয়াম তাপে তেল গরম করে অল্প পরিমাণে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ডিমগুলো ছেড়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নেব। অবশ্যই ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। ভালো করে নেড়েচেড়ে না ভাজলে পাতিলে লেগে যাবে। ডিমগুলো বাদামি কালার না হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। ডিমগুলো বাদামি কালার হয়ে এলে ডিমগুলো তুলে নিয়ে আলাদা করে রেখে দিলাম। আবারও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো অনবরত নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিলাম। তারপর জিরা ও তেজপাতা দিয়ে আরেকটু ভেজে নেব। তারপর দারুচিনি ও শুকনো মরিচ দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আমরা অনবরত নেড়েচেড়ে ভেজে নিব যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে তরকারি থেকে পোড়া গন্ধ বের হতে পারে, ফলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এবার 1 কাপ পরিমাণ পানি দিলাম। একটু নেড়েচেড়ে রসুন কুচি, আদা, এলাচ ও জিরার পেস্ট দিলাম। তারপর ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশ্যই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তাছাড়া মশলাগুলো জমাট বেঁধে যেতে পারে বা মশলার গন্ধ থেকে যেতে পারে। তাই আমরা 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে রান্না করব। তারপর আলু দিয়ে দিব। এবারে আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে 2 মিনিট ভেজে নেব। অবশ্যই 2 মিনিট ভেজে নিব, এটা তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এবার 1.5 কাপ পরিমাণ পানি দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার তাপ মিডিয়ামে রাখব। 5 মিনিট পর ঢাকনাটি তুলে নেড়েচেড়ে আবারও একটু তেল দিব। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে দিব। খুব একটা বেশি তেল দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। আবারও 3 কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ডিমগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ফিরে এলাম 3 মিনিট পর। আবারও ভালো করে নেড়েচেড়ে টেস্ট করে নেব লবণ ও মরিচ ঠিক আছে কিনা। আমাদের পরিমাণ সবগুলো ঠিক আছে। যদি আপনার আলু একটু বেশি মিষ্টি হয় তাহলে একটু লবণ অ্যাড করতে পারেন। তারপর নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। রান্না শেষ। রান্নার টেস্ট আরও বাড়াতে আলাদা করে হাফ চা চামচ পরিমাণ জিরা
ভেজে নেব। তারপর সেগুলোকে গুঁড়ো করে তরকারির উপর ছিটিয়ে দিলাম। এতে তরকারি থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং তরকারি অনেকটা সুস্বাদু হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।